হ্যালো ফ্রেন্ডস, মুকুল টেক অ্যান্ড হবিতে স্বাগত জানাই সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসবো কীভাবে ফ্যান অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল ফ্যান তৈরি করা যায়। কারণ এই জিনিসটা অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেগুলি আমরা ব্যবহার করি, যেমন যেমন পাওয়ার সাপ্লাই অথবা আইপিএস, ভিতরে মসফেট অথবা ট্রান্সফর্মার যে গরম হয়ে যায়, তার জন্য যদি একটা ফ্যান সবসময় লাগাই তো দেখা যায় কন্টিনিউ চলতে চলতে গরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সাউন্ড করে পরবর্তী সময়। তো এই টেম্পারেচার কন্ট্রোল এইভাবে তৈরি করলে এটা অটোমেটিকলি চলবে, এবং এটা সবসময় এটা চলবে না। তো জিনিসটা ভালো থাকবে। তো এটাই আজ আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। তো এটার জন্য যা যা প্রয়োজন, প্রথমে হচ্ছে যে এখানে একটা কুলিং ফ্যান লাগবে, এই ধরনের 12 ভোল্ট এবং এটার ওয়ান পয়েন্ট 12 অ্যাম্পিয়ার। দেখা যাচ্ছে কিনা এটা। তো একটা ফ্যান লাগবে, এর সাথে লাগবে একটা এনটিসি 10K, সেই 10K এটা। আর একটা মসফেট লাগবে 3205 IRF 3205 এই, এবং সাথে লাগবে একটা 2.2K একটা রেজিস্টার। এই যে আমি সাথে এটা লাগিয়ে দিয়েছি, এটা আমি লাগিয়ে দিয়েছি এখানে। আর একটা লাগবে হিটসিঙ্ক। তো এগুলি দিয়ে আমার কাজ শুরু করবো আজকে, সঙ্গে থাকুন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনে চেপে দিন। পরবর্তী সময় নতুন কোনো ভিডিও আসলে সেটা সাথে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন। তো আমি এই মসফেটটা 3205 যেটা আছে, 3205 যেটা মসফেটটা আছে, এটা আমি হিটসিংয়ের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো শক্ত করে। তো এটা লাগিয়ে দিলাম এবং এই মসফেটের 3টা লেগ আছে, যেমন এই গেট, প্রথমটাতে গেট, ড্রেন এবং সোর্স। এটা তো আমি 2.2K রেজিস্টার যেটা আছে, এই যে এটা দেখা যাচ্ছে 3টা লাল ডট। তো আমি এই মসফেটের প্রথম লেগ এবং থার্ড লেগের সাথে জুড়ে দিয়েছি, এবং গেট এবং সোর্সের সাথে শোল্ডার করে দিয়েছি। এই তো আমি এখানে এনটিসি 10K যে আছে, এটা আমি এই মসফেটের যে ফার্স্ট লেগ আছে, তো মসফেটের গেটের সাথে এই প্রথম লেগের সাথে আমি এনটিসির
এক মাথা এখানে শোল্ডার করে দিব এখন। তো আমি সোল্ডার করে দিয়েছি এটা এখানে। আচ্ছা, এখন এনটিসি অপর মাথাতে আমি ফ্যানের ফ্যানের পজিটিভ তারটা কানেকশন করে দিব। কানেকশন করে দিলাম, এবং ফ্যানের যে নেগেটিভ ওয়াইটটা আছে আমি এটা মসফেটের মিডল লেগ ড্রেনের সাথে সংযোগ করে দেবো, আমি সোল্ডার করে দেব। সোল্ডার করে দিলাম, প্রজেক্ট কমপ্লিট। তো এখন প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন টেস্ট করবো এটা খুবই সহজ, একটু চেষ্টা করলেই সবাই পেরে যাবেন এটা। তো দেখতে থাকুন। তো আমি এটা 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার দেবো, 12 ভোল্ট কানেকশন দিব দুই মাথায়। এটা নেগেটিভ, এটা পজিটিভ আমি কানেকশন দিব এই হলুদ তারের এই মাথায়, এখানে কানেকশন দিব। আর নেগেটিভটা দিব মসফেটের থার্ড লেগের সাথে, অর্থাৎ সোর্সের সাথে আমি কানেকশন দিয়ে দিলাম। এখন কিন্তু এটা ঘুরছে না কিন্তু। তো সেক্ষেত্রে আমি কি করব, আমার যে এই তাতালটা আছে এটা আমি এখানে ধরবো, তো দেখা যাবে। এই যে ঘুরতে শুরু করলো, আমি এবার সরিয়ে নিই। এটা বন্ধ হয়ে গেল। ঠান্ডা হওয়ার সাথে সাথে আবারও আমি এটা তাতালটা ধরি এই এনটিসির উপর, এটা আবার চলতে শুরু করবে। এই যে ঘুরতে শুরু করলো। তো এটাই ছিল আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, যে কিভাবে এটা তৈরি করতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, এবং পাশে থাকা বেল আইকনে চেপে দিন। আর পরবর্তী সময় নতুন কোনো ভিডিও আসলে সেটা সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। তো সবাই ভালো থাকুন। তো টাটা, বাই।